আচ্ছা, সাধারণত যখন আমরা কোনো শারীরিক অসুস্থতার কথা বলি, ধরুন কারো হাড় ভেঙে গেল, তো সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপ থাকে, তাই না? একদম ঠিক। একটা এক্স-রে করলেই তো পরিষ্কার দেখা যায়। হ্যাঁ, আর একজন চিকিৎসক খুব সহজে সেই এক্স-রে রিপোর্ট দেখিয়ে বলতে পারেন যে সমস্যাটা ঠিক কোথায়, মানে সেখানে কোনো অস্পষ্টতা থাকে না। আসলে আমাদের মস্তিষ্ক সবসময় এই ধরনের সুনির্দিষ্ট প্রমাণ বা ভিজুয়াল ডেটা খুঁজতে ভালোবাসে। যখন আমরা কোনো সমস্যার এরকম ভৌত অস্তিত্ব দেখতে পাই, তখন সেটা সমাধান করার একটা যৌক্তিক পথও তৈরি হয়ে যায়। কিন্তু যখন আমরা মানুষের মনস্তত্ত্ব, ইতিহাস আর তার সাথে ক্ষমতার লোভ এবং অনুতাপের এক জটিল জগতে প্রবেশ করি, তখন কিন্তু সেই এক্স-রে মেশিনটা যেন আর কোনো কাজই করে না। তা তো বটেই। মানে মানুষের মনের ভেতরে কোথায় কতটা রক্তক্ষরণ হচ্ছে বা কতটা অপরাধ বোধ জমে আছে, তার তো কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন নেই। আমরা তখন এমন এক ঐতিহাসিক ও মনস্তাত্ত্বিক ল্যান্ডস্কেপের দিকে তাকাতে বাধ্য হই, যা অত্যন্ত ঘোলাটে এবং রহস্যময়। আর এই মানসিক ল্যান্ডস্কেপ বা মনস্তাত্ত্বিক জগৎ এতই জটিল যে প্রাচীন কাল থেকেই মানুষ এই ঘোলাটে অবস্থাকে শান্ত করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি বা মন্ত্রের আশ্রয় নিয়েছে। আচ্ছা, যেহেতু আজকের আলোচনায় আমরা মানব চরিত্রের সেই জটিল ও অস্পষ্ট অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, তাই সেই প্রাচীন ঐতিহ্য মেনে আমাদের মনকে একটি নির্দিষ্ট কেন্দ্রে স্থির করা প্রয়োজন। নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য। সকল শ্রোতা ও ধর্মপ্রিয় বন্ধুদের প্রতি জানাই মৈত্রী ও শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব বৌদ্ধ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র, মগধের রাজা অজাতশত্রুর জীবন, তার ভুল, অনুতাপ এবং ধর্মাশ্রয়ের অনন্য কাহিনী। চমৎকার। আর আজকের এই গভীর অনুসন্ধানের মূল উদ্দেশ্যই হল সেই ঘোলাটে মানসিক জগতে আলো ফেলা। আমরা কিন্তু কেবল একজন রাজার রাজ্য জয়ের গল্প শুনব না আজ। একদমই না। আজ আমরা দেখব কিভাবে ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার চরম শিখরে থাকা একজন মানুষ, যিনি তৎকালীন প্রাচীন ভারতের অন্যতম পরাক্রমশালী ব্যক্তি ছিলেন, তিনি একটি ভয়াবহ এবং অপরিবর্তনীয় ভুলের পর অনুতাপের আগুনে পুড়ে আত্মশুদ্ধির পথ খুঁজে পান। ঠিক বলেছেন। মানে মগধের সিংহাসন থেকে শুরু করে নিজের ভেতরের অন্ধকারকে জয় করার এই যাত্রা, এটা সাধারণ কোনো ঐতিহাসিক ঘটনা নয়। এটি মানব চরিত্রের উত্থান পতনের এক বিশাল ক্যানভাস। তো রাজা অজাতশত্রুর প্রাথমিক জীবন এবং তার সেই অদম্য উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপট দিয়ে আমরা আজকের এই ঐতিহাসিক ও ধর্মীয় আলোচনা শুরু করতে পারি, তাই না? হ্যাঁ, অবশ্যই। তবে প্রেক্ষাপটটি বুঝতে হলে আমাদের প্রাচীন ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক কেন্দ্রবিন্দুর দিকে একটু তাকাতে হবে। অজাতশত্রুর জন্ম কিন্তু প্রাচীন ভারতের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী সাম্রাজ্য মগধে। আচ্ছা, মানে তৎকালীন সুপার পাওয়ার। ঠিক তাই। তার পিতা ছিলেন রাজা বিম্বিসার, যিনি নিজের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে মগধকে এক অজেয় শক্তিতে পরিণত করেছিলেন। আর অজাতশত্রুর মাতা ছিলেন বৈদেহী দেবী, ঐতিহাসিক সূত্রগুলোতে যাকে কোশালা দেবী হিসেবেও উল্লেখ করা হয়। তো তাদের রাজধানী ছিল রাজগৃহ, যা আজকের দিনে রাজগীর নামে পরিচিত। মানে সেই সময়ের রাজগৃহ কেবল একটি রাজনৈতিক রাজধানী ছিল না, এটি ছিল ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বিভিন্ন দার্শনিক চিন্তাধারার এক বিশাল মিলন মেলা। আর এই ধরনের একটি সমৃদ্ধ এবং প্রতিযোগিতামূলক পরিবেশে বড় হওয়ার মনস্তাত্ত্বিক প্রভাবটাও কিন্তু বিশাল। মানে রাজগৃহের সেই পরিবেশে অজাতশত্রু ছোটবেলা থেকেই একেবারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। একদম ঠিক। ঐতিহাসিক সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যৌবন কাল থেকেই তার মধ্যে এক অদ্ভুত তেজ এবং মেধা ছিল। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, রণকৌশলে পারদর্শী এবং একই সাথে ভীষণ উচ্চাভিলাষী। অদম্য উচ্চাকাঙ্ক্ষা যাকে বলে। হ্যাঁ, কিন্তু এই উচ্চ আকাঙ্ক্ষাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে এটিকে অনেকটা একটি পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাথে তুলনা করা যেতে পারে। আচ্ছা, দারুণ উপমা। কিভাবে? ধরুন, একটি চুল্লি যেমন একটি বিশাল সভ্যতাকে আলোকিত করার ক্ষমতা রাখে, তেমনি তার ভেতরে যদি নিয়ন্ত্রণের জন্য কোনো কুলিং রড বা সঠিক দিক নির্দেশনা না থাকে, তবে তার নিজের পাশাপাশি চারপাশের সবকিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। মানে অজাতশত্রুর মেধা ছিল সেই পারমাণবিক শক্তির মতো, যার জন্য একটা নৈতিক নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল। এই পারমাণবিক চুল্লির উপমাটি এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ অজাতশত্রুর সেই অসীম শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য যে
নৈতিক বা আদর্শিক কুলিং রডের প্রয়োজন ছিল, ঠিক সেই জায়গাতেই ইতিহাস এক ভয়াবহ মোড় নেয়। আচ্ছা। হ্যাঁ, তার জীবনে এমন একজন মানুষের প্রবেশ ঘটে, যিনি সেই নিয়ন্ত্রণের রডগুলোকে সরিয়ে দিয়ে পুরো শক্তিটাকে একটি ধ্বংসাত্মক দিকে চালিত করেন। আর তিনি হলেন ভগবান গৌতম বুদ্ধের চাচাতো ভাই দেবদত্ত। দেবদত্তের চরিত্রটি এখানে খুবই কৌতূহল উদ্দীপক, মানে একই সাথে কিছুটা বিভ্রান্তিকরও বটে। তিনি স্বয়ং বুদ্ধের আত্মীয় ছিলেন, সংঘের একজন সন্ন্যাসী ছিলেন। তাহলে তার তরফ থেকে এমন একটা ধ্বংসাত্মক প্ররোচনা আসার কারণ কি ছিল? মানে এখানে ঠিক কোন মেকানিজমটা কাজ করেছিল? আসলে এখানে যে মেকানিজমটি কাজ করেছিল তা হলো নিখাদ বাস্তববাদ বা রিয়েল পলিটিক এবং গভীর মনস্তাত্ত্বিক ঈর্ষা। ঈর্ষা? হ্যাঁ, দেবদত্ত শুধু একজন সাধারণ সন্ন্যাসী ছিলেন না, তিনি বুদ্ধের সংঘের নেতৃত্ব নিজের হাতে তুলে নেওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা পোষণ করতেন। মানে তার ভেতরে এই ধারণা জন্মেছিল যে বুদ্ধের পর তিনি সংঘের সর্বেসর্বা হওয়ার যোগ্য। ও, বুঝতে পারছি। কিন্তু বুদ্ধ যখন তার সেই অহংকার এবং ক্ষমতা লিপ্সাকে প্রশ্রয় দিলেন না, তখন দেবদত্ত একটি বিকল্প ক্ষমতার কাঠামো তৈরি করার পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনারই প্রধান অস্ত্র হিসাবে তিনি বেছে নেন যুবরাজ অজাতশত্রুকে। তার মানে এটা ছিল ক্ষমতা দখলের একটা স্পষ্ট দ্বিপাক্ষিক চুক্তি। দেবদত্ত বুঝতে পেরেছিলেন যে একটি বিশাল ধর্মীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে হলে তার একজন শক্তিশালী রাজনৈতিক ও সামরিক পৃষ্ঠপোষকের প্রয়োজন। একদম ঠিক। আর অন্যদিকে অজাতশত্রুর ভেতরে ছিল পিতার ছায়া থেকে বেরিয়ে এসে নিজেকে প্রমাণ করার এক প্রবল রাজনৈতিক ক্ষুধা। মানে দেবদত্ত মূলত অজাতশত্রুকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তুমি রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখল করো আর আমি ধর্মের নেতৃত্ব নিই। হ্যাঁ, ঠিক এই ডিলটাই হয়েছিল। কিন্তু এই যে একটা বিষাক্ত জোট, এটা তো রাতারাতি তৈরি হয়নি। মানে এই মনস্তাত্ত্বিক রূপান্তরটা কিভাবে ঘটেছিল? এটি একটি ধীর এবং অত্যন্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক রূপান্তর ছিল। দেবদত্ত ক্রমাগত অজাতশত্রুর মনের ভেতরে সন্দেহ এবং উচ্চাকাঙ্ক্ষার বীজ বপন করতে থাকেন। মানুষ যখন ধীরে ধীরে এই ধরনের নেতিবাচক চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করে, তখন তার বাহ্যিক কাজগুলো সেই অনুযায়ী বদলে যায়। এই মনস্তাত্ত্বিক মেকানিজমটি বোঝাতে বৌদ্ধ দর্শনের একটি অত্যন্ত প্রাসঙ্গিক পালি বাণী স্মরণ করা যেতে পারে। বাণীটি হল মনোপুব্বঙ্গমা ধম্মা মনোসেট্ঠা মনোময়া। এই পালি বাণীটির পেছনের মূল অর্থটা যদি আমরা একটু ভেঙে বিশ্লেষণ করি। হ্যাঁ, অবশ্যই। এর একটি অত্যন্ত গভীর এবং মনস্তাত্ত্বিক অর্থ রয়েছে। এর সহজ বাংলা অর্থ হল মনই সকল কর্মের পূর্বগামী, মনই প্রধান, সবকিছু মন থেকে উৎপন্ন হয়। মানে মনের ভেতরের চিন্তাই আসল। ঠিক তাই। অর্থাৎ আমাদের যে কোনো বাহ্যিক কাজের আগে আমাদের মনের ভেতরে সেই কাজের একটি ব্লুপ্রিন্ট তৈরি হয়। দেবদত্তের ক্রমাগত প্ররোচনায় অজাতশত্রুর মনের ভেতরে সেই ব্লুপ্রিন্টটি কলুষিত হয়ে গিয়েছিল। আচ্ছা। তার ভেতরে পিতার প্রতি যে সম্মান ও ভালোবাসা ছিল, দেবদত্ত সুকৌশলে সেখানে ক্ষমতার প্রতি অন্ধ মোহ প্রতিস্থাপন করেন। আর মন যখন একবার কলুষিত হয়ে যায়, তখন মানুষের হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পায়। এই ঘটনা প্রবাহ কিন্তু আমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। মানব সভ্যতার ইতিহাসে এই প্যাটার্নটি কিন্তু বারবার ফিরে আসে। আমরা কি কখনো ভুল সঙ্গের কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছি? খুব সুন্দর একটি প্রশ্ন। মানে হয়তো আধুনিক জীবনে আমরা রাজ্য দখল করছি না বা সিংহাসনের জন্য যুদ্ধ করছি না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে, কেরিয়ারে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভুল মানুষের প্ররোচনা আমাদের চিন্তার ব্লুপ্রিন্টকে কতটা ভয়াবহভাবে বদলে দিতে পারে। অজাতশত্রুর জীবনের এই অধ্যায়টি যেন বারবার সেটাই প্রমাণ করে। একদম ঠিক বলেছেন। এবং মনের এই কলুষতা যখন রাজনৈতিক ক্ষমতার সাথে যুক্ত হয়, তখন তা কেবল একটি ব্যক্তিগত ভুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা জন্ম দেয় এক ভয়াবহ ঐতিহাসিক ট্র্যাজেডির। দেবদত্তের প্ররোচনার বিষবাষ্প এতটাই তীব্রভাবে অজাতশত্রুর মনস্তত্ত্বকে গ্রাস করেছিল যে তিনি এমন এক কাজ করে বসেন যা প্রাচীন ভারতের ইতিহাসে এক স্থায়ী কলঙ্ক লেপন করে। আর এই ট্র্যাজেডির পরিণতি হিসেবেই আমরা দেখতে পাই যে অজাতশত্রু নিজের জন্মদাতা পিতা, যিনি মগধের একজন অত্যন্ত প্রজাবৎসল রাজা ছিলেন, সেই বিম্বেসারের বিরুদ্ধেই সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। হ্যাঁ, এটা ভাবলেই শিউরে উঠতে হয়। তিনি শুধু ক্ষমতা দখল করেই ক্ষান্ত হননি, নিজের পিতাকে কারারুদ্ধ করেন।
মানে একজন পুত্র হিসেবে পিতার প্রতি যে ন্যূনতম সহানুভূতি থাকার কথা, ক্ষমতার অন্ধ মোহ তা পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছিল। ঠিক। বন্দি দশাতেই রাজা বিম্বিসারের অত্যন্ত করুণ পরিণতি ও মৃত্যু ঘটে। যদিও ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে আধুনিক ইতিহাসবিদদের মধ্যে বিম্বিসারের মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছু মতভেদ রয়েছে। তবে বৌদ্ধ ঐতিহ্য এবং সমসাময়িক গ্রন্থগুলো অনুযায়ী এই পিতৃহত্যার ঘটনাটি প্রাচীন ইতিহাসের অন্যতম নির্মম এবং হৃদয় বিদারক একটি অধ্যায়। তা তো বটেই। কিন্তু এই পুরো ঘটনার পর আমার মাথায় একটা বিশাল মনস্তাত্ত্বিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলুন। অজাতশত্রু তো তার উদ্দেশ্য সাধন করলেন। তিনি পিতাকে সরিয়ে সিংহাসনে বসলেন। তার হাতে তখন মগধের মতো এক বিশাল সাম্রাজ্য, অঢেল সম্পদ এবং এক দুর্ধর্ষ সেনাবাহিনী। মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখলে তিনি ছিলেন চূড়ান্ত সফল। কিন্তু এই চূড়ান্ত ক্ষমতার শিখরে পৌঁছনোর পরেও তার ভেতরে কেন এতটুকু শান্তি ছিল না? ক্ষমতা কি আসলেই মানুষকে অন্ধ করে দেয়? মানে ক্ষমতা কি মানুষের ভেতরের শূন্যতাকে পূরণ করতে পারে না? আসলে ক্ষমতার একটি নিজস্ব বিভ্রম বা ইলুশন রয়েছে। ইলুশন? হ্যাঁ, যখন কেউ ক্ষমতার দিকে ছুটতে থাকে তখন তার মনে হয় ওই সিংহাসন বা ওই পদটি পেলেই জীবনের সব অপূর্ণতা দূর হয়ে যাবে। কিন্তু যখন সেই ক্ষমতার মোহ বাস্তবতার সাথে ধাক্কা খায় তখন মানুষের ভেতরের আয়নাটা খুব নিষ্ঠুরভাবে সামনে এসে দাঁড়ায়। আচ্ছা। অজাতশত্রুর ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল। তিনি মগধের একছত্র অধিপতি হয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সিংহাসনের নিচে চাপা পড়েছিল তার নিজের পিতার রক্ত। বৌদ্ধ গ্রন্থগুলোতে তার এই মানসিক যন্ত্রণার অত্যন্ত বিশদ বর্ণনা রয়েছে। পিতৃঘাতী হওয়ার গ্লানি তার অবচেতন মনকে পুরোপুরি দখল করে নিয়েছিল। তার মানে দিনের বেলা তিনি হয়তো রাজসভায় বসে বিচার করছেন, সাম্রাজ্য চালাচ্ছেন, কিন্তু রাতের অন্ধকার নামলেই তার ভেতরের সেই অপরাধ বোধ তাকে আক্রমণ করত। ঠিক তাই। তিনি তীব্র ইনসমনিয়া বা অনিদ্রায় ভুগতে শুরু করেন। বিশাল প্রাসাদের প্রতিটি ছায়াকে তার কাছে মনে হতো কোনো গুপ্তঘাতক। চারপাশের এত সৈন্য, এত সম্পদ, কোনো কিছুই তার মনের ভেতরের এই অপরাধ বোধকে ঠেকাতে পারছিল না। উফ, কি ভয়াবহ অবস্থা! তিনি ক্ষমতার জোরে বাইরের জগতের রাজা হয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের মনস্তাত্ত্বিক জগতে তিনি হয়ে পড়েছিলেন এক অসহায় এবং ভীতুবন্দী। অবস্থাটা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। মানে নিজের মনের ভেতরে তৈরি হওয়া এই নরক থেকে বের হওয়ার তো কোনো জাগতিক উপায় নেই। কোনো সেনাবাহিনী বা রাজকোষের ধনসম্পদ দিয়ে তো আর মনের শান্তি কেনা যায় না। একদমই না। তো এই অসহনীয় মানসিক যন্ত্রণা এবং প্যারানোয়া থেকে মুক্তির উপায় খুঁজতে গিয়েই তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। হ্যাঁ, তিনি উপলব্ধি করেছিলেন যে রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকরা তার শরীরের চিকিৎসা করতে পারলেও তার মনের এই গভীর ক্ষতির কোনো উপশম তাদের কাছে নেই। তার প্রয়োজন ছিল এমন এক আধ্যাত্মিক চিকিৎসকের যিনি মানুষের চেতনার গভীরতম স্তরে প্রবেশ করতে পারেন। আর এই খোঁজের শেষ পর্যায়ে তিনি উপস্থিত হন ভগবান গৌতম বুদ্ধের কাছে। পালি ত্রিপিটকের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ সামান্যফল সূত্র এই ঐতিহাসিক সাক্ষাতের এক অসাধারণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাওয়া যায়। এই সাক্ষাতের প্রেক্ষাপটটি কিন্তু অত্যন্ত নাটকীয়। মানে একজন প্রবল পরাক্রমশালী রাজা রাতের অন্ধকারে তার বিশাল বাহিনী নিয়ে বুদ্ধের কাছে যাচ্ছেন, কিন্তু তার ভেতরে কোনো অহংকার নেই, আছে শুধু এক বিশাল ভয় এবং অপরাধ বোধ। ঠিক। ইতিহাস বলে বুদ্ধ যেখানে অবস্থান করছিলেন সেই আম্রকাননের কাছাকাছি পৌঁছানোর পর অজাতশত্রু হঠাৎ খুব ভয় পেয়ে গিয়েছিলেন। কেন বলুন তো? কারণ সেখানে হাজারেরও বেশি ভিক্ষু উপস্থিত ছিলেন, কিন্তু চারপাশ ছিল একেবারে পিনপতন নীরব। অজাতশত্রুর মনে হয়েছিল এটা হয়তো তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র। মানে যার মন অপরাধ বোধে পূর্ণ সে তো চারপাশের সবকিছুকেই সন্দেহের চোখে দেখবে। একদম ঠিক বিশ্লেষণ। কিন্তু বুদ্ধের সামনে যাওয়ার পর দৃশ্যপট একেবারে বদলে যায়, তাই না? হ্যাঁ, কারণ বুদ্ধ তাকে একজন পরাক্রমশালী রাজা বা একজন পিতৃঘাতী অপরাধী হিসেবে বিচার করেননি। তিনি অজাতশত্রুর এই গভীর অপরাধবোধের পেছনের মনস্তত্ত্বটি বুঝতে পেরেছিলেন। আচ্ছা। সম্পূর্ণফল সূত্রে আমরা দেখি বুদ্ধ তাকে কোনো জাদুকরী মন্ত্র দেননি। তিনি এমন কোনো প্রতিশ্রুতিও দেননি যে আমি তোমার সব পাপ মুছে দেব। বরং বুদ্ধ অত্যন্ত যৌক্তিকভাবে কর্ম
এবং তার ফলের মেকানিজম বা কার্যকারণ সম্পর্কটি তার সামনে তুলে ধরেন। মানে রিয়ালিটি চেক। হ্যাঁ, তিনি অজাতশত্রুকে নৈতিক জীবন এবং মাইন্ডফুলনেসের মাধ্যমে নিজের মনকে পর্যবেক্ষণ করার পথ দেখান। এই গভীর দর্শনের মূল কথাটি একটি পালি বাণীতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বাণীটি হল অত্যাহি অত্তননাথ। এই বাণীটির অন্তর্নিহিত অর্থ কিভাবে অজাতশত্রুর মতো একজন চরম অপরাধবোধে ভোগা মানুষকে সাহায্য করেছিল। এই বাক্যটির অর্থ হল নিজেই নিজের আশ্রয়। নিজেই নিজের আশ্রয়। হ্যাঁ, এটি এক ধরনের র্যাডিক্যাল সেলফ রিলায়েন্স বা চরম আত্মনির্ভরশীলতার কথা বলে। বুদ্ধ অজাতশত্রুকে বোঝান যে অতীতকে মুছে ফেলা বা পরিবর্তন করা কারো পক্ষেই সম্ভব নয়। বিম্বিসারকে হত্যার যে কর্মফল, সেই গ্লানি তাকে গ্রহণই করতে হবে। অন্য কোনো অলৌকিক শক্তি এসে মানুষের ভেতরের অন্ধকার দূর করে দিতে পারে না। কিন্তু মানুষ যদি অনুতপ্ত হয়, নিজের ভুলটি পুরোপুরি স্বীকার করে নেয় এবং ভবিষ্যতে সৎকর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়, তবে সে নিজের ভেতরেই এক নতুন আশ্রয় বা শান্তি খুঁজে পেতে পারে। দারুণ একটা কথা। বুদ্ধের এই শিক্ষা অজাতশত্রুকে নিজের অপরাধের মুখোমুখি দাঁড়ানোর এবং সেটিকে স্বীকার করে নেওয়ার প্রবল সাহস জুগিয়েছিল। এই পুরো মেকানিজমটা সত্যি অবাক করার মতো। মানে এটা কোনো সাধারণ সান্ত্বনা নয়, এটি মানুষের সাইকোলজির গভীরে গিয়ে সেলফ অ্যাকসেপ্টেন্স বা নিজেকে মেনে নেওয়ার একটা প্রসেস। এত বড় একটা অপরাধ করার পরও আত্মশুদ্ধির মাধ্যমে একজন মানুষ যে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারে, তা ভাবলে মানব চরিত্রের অসীম সম্ভাবনার কথা মনে পড়ে। একদমই তাই। অজাতশত্রু নিজের ভুলগুলোকে অস্বীকার না করে সেগুলোকে মেনে নিয়েই নতুন এক জীবনের দিকে পা বাড়িয়েছিলেন। এবং এই বিন্দুতেই আমাদের সবার নিজেদের কাছে একটি গভীর চিন্তামূলক প্রশ্ন রাখা উচিত। ভুল বুঝতে পারার পর আমরা কি সত্যের পথে ফিরে আসার সাহস রাখি? খুবই কঠিন একটা প্রশ্ন। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে নিজের সমস্ত ইগো বা অহংকারকে দূরে সরিয়ে রেখে সত্যকে স্বীকার করাটা অত্যন্ত কঠিন। অজাতশত্রু তার রাজকীয় অহংকার ত্যাগ করে সেই কঠিন কাজটি করতে পেরেছিলেন। আর এই ব্যক্তিগত আত্মশুদ্ধির প্রভাব শুধু তার নিজের মনের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। মগধের মতো একটি সাম্রাজ্যের সম্রাটের এই মনস্তাত্ত্বিক রূপান্তর সমগ্র বৌদ্ধ ইতিহাসে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। তা তো বটেই। আমরা দেখতে পাই যে মানুষটি একসময় দেবদত্তের সাথে রাজনৈতিক জোট করে বুদ্ধের ক্ষতি করতে চেয়েছিলেন। বুদ্ধের মহাপরিনির্বাণের পর সেই মানুষটি বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় রক্ষাকর্তা হয়ে ওঠেন। এটি হলো প্রায়শ্চিত্ত থেকে পৃষ্ঠপোষকতায় উত্তরণের এক চমৎকার ঐতিহাসিক দৃষ্টান্ত। আচ্ছা, বুদ্ধের মহাপরিনির্বাণের ঠিক পরেই বৌদ্ধ দর্শনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটে, আর তা হল প্রথম বৌদ্ধ সংহিতি বা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। এই সম্মেলনটি আয়োজিত হয়েছিল রাজগৃহের সপ্তপর্ণী গুহায় এবং রাজা অজাতশত্রু এর পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমি যতদূর বুঝতে পারছি, এই প্রথম সংগীতি কোনো সাধারণ ধর্মীয় সমাবেশ ছিল না। না, একেবারেই না। প্রাচীনকালে যখন কোনো কিছু লিখে রাখার এত সহজ উপায় ছিল না, তখন বুদ্ধের এত বছরের অসংখ্য বাণী এবং দর্শনকে অবিকৃতভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। ঠিক। এটি অনেকটা প্রাচীনকালের এক বিশাল ডেটা প্রিজার্ভেশন বা ক্লাউড ব্যাকআপ প্রজেক্টের মতো, তাই না? দারুণ বলেছেন। শত শত জ্ঞানী ভিক্ষুককে একসাথে করে স্মৃতি থেকে সেই বাণীগুলোকে আবৃত্তি করে সংকলন করা, এই বিশাল লজিস্টিক্যাল কাজটির জন্যই হয়তো রাজনৈতিক শক্তির সমর্থন অপরিহার্য ছিল। আপনার এই বিশ্লেষণটি একেবারে সঠিক। প্রায় 500 প্রবীণ এবং জ্ঞানী ভিক্ষু এই সংগীতিতে অংশ নিয়েছিলেন। মাসের পর মাস ধরে চলা এই বিশাল কর্মযজ্ঞের জন্য নিরাপদ স্থান, খাদ্য এবং অন্যান্য সমস্ত লজিস্টিক্যাল সাপোর্ট কোনো সাধারণ ব্যাপার ছিল না। অজাতশত্রু তার অতীত ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সমস্ত ব্যবস্থা করেছিলেন। অসাধারণ। যদি তিনি তার রাজনৈতিক ক্ষমতা এবং সম্পদকে এই মহৎ কাজে ব্যবহার না করতেন, তবে বুদ্ধের অনেক অমূল্য দর্শন হয়তো কালের গর্ভে চিরতরে হারিয়ে যেত। তিনি প্রমাণ করেছিলেন যে জীবনে বিশাল ভুল হলেও
কল্যাণের পথে ফিরে আসা সম্ভব এবং সেই ফিরে আসাটা পুরো মানবজাতির জন্য কল্যাণকর হতে পারে। আমাদের আজকের উৎসের মধ্যে একটা অত্যন্ত চমৎকার লাইন আছে যা এই পুরো মনস্তাত্ত্বিক এবং ঐতিহাসিক আলোচনাটাকে এক সুতোয় বেঁধে দেয়। কোন লাইনটি? লাইনটি হলো, অনুতাপের আলোয় আলোকিত হৃদয়ই সত্যের পথে এগিয়ে যেতে পারে। সত্যি গভীর একটা কথা। সাধারণত আমরা অনুতাপকে একটা অন্ধকার বা নেতিবাচক আবেগ হিসেবে দেখি, কিন্তু এখানে অনুতাপকে একটি আলো হিসেবে দেখানো হয়েছে। এমন এক আলো যা ভেতরের সব জঞ্জাল আর কলুষতাকে পুড়িয়ে ছাই করে দেয় এবং নতুনভাবে বাঁচার পথ দেখায়। একদম ঠিক। অনুতাপের আগুনে পুড়েই অজাতশত্রু সেই কলুষিত মন শুদ্ধ হয়েছিল। খাঁটি সোনা যেমন আগুনে পুড়ে তার আসল রূপ পায়, অজাতশত্রুর চরিত্রটিও অনুতাপের মাধ্যমে সে বিশুদ্ধতা লাভ করেছিল। তো আমরা আজকের এই গভীর অনুসন্ধানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের এই পুরো জার্নিটাকে আমরা এক নজরে দেখি, তবে একটি বিষয় খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। ক্ষমতা, সম্পদ বা বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ মানুষের বাইরের জগৎটাকে সাজাতে পারে, কিন্তু তা কখনোই ভেতরের শান্তি নিশ্চিত করতে পারে না। মগধের সম্রাট অজাতশত্রুর কাছে তৎকালীন পৃথিবীর সেরা সেনাবাহিনী ছিল, অফুরন্ত সম্পদ ছিল, কিন্তু তার নিজের মনের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। ঠিক তাই। মানসিক প্রশান্তি এবং আত্মশুদ্ধি, যে জাগতিক যে কোনো ক্ষমতার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তার জীবন সেটাই প্রমাণ করে। রাজা অজাতশত্রুর জীবন আমাদের শেখায় যে মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল উপলব্ধি করে সত্য, নৈতিকতা ও ধর্মের পথে ফিরে আসাই প্রকৃত মহত্ব। বিদায় নেওয়ার আগে একটা গভীর চিন্তার বিষয় আপনাদের সবার সামনে রেখে যেতে চাই। একবার ভেবে দেখুন তো, অজাতশত্রুর জীবনে যদি সেই চরম ক্ষমতার লোভ এবং পতনের অধ্যায়টি না আসতো, তিনি যদি পিতৃঘাতী হওয়ার সেই ভয়াবহ অনুতাপে দগ্ধ না হতেন, তাহলে কি তিনি নিজেকে শুদ্ধ করার তাগিদ অনুভব করতেন? ভেবে দেখার মতোই বিষয়। তিনি কি প্রথম বৌদ্ধ সঙ্গীতী আয়োজনের মতো এত বড় ঐতিহাসিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন? কখনো কখনো কি আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো, আমাদের সবচেয়ে বড় ভুলগুলোই আমাদের সবচেয়ে উজ্জ্বল আলোর দিকে টেনে নিয়ে যায়? মানুষের ভেঙে চুড়ে আবার নতুন করে গড়ে ওঠার এই মেকানিজমটা সত্যিই বিস্ময়কর। একদমই তাই। সকল প্রাণী সুখী হোক, নিরাপদে থাকুক, দুঃখ থেকে মুক্ত হোক, সব্বে সত্তা সুখিতা হন্ত। আজকের এই ধর্মীয় ও ঐতিহাসিক আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। পুনরায় অন্য একটি বিষয় নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত বুদ্ধ ধর্ম ও সংঘের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক। নমো বুদ্ধায়।